আপনি যতই সফল হন না কেন, আপনার জীবনে পূর্ণতা আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করার মানুষ থাকবে। আপনাকে ভালো রাখার, আপনাকে আনন্দে রাখার দায়িত্বটা সে নেবে এবং আপনি যা চান সেটা করার এবং আপনার উপর নির্ভর করবে সবসময়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। মেয়েদেরকে নিয়ে চলে আসছি একটুখানি বাইরে, একটুখানি রিক্রেশনের জন্য। আর অবশ্যই পেজ সম্পর্কে কথা তো হবেই। আপনাদের ভাইয়াকেও এই ভিডিওতে দেখতে পারবেন, আশা করছি পুরো ভিডিও জুড়ে সবাইকেই পাবো। আর আমরা এটা কিন্তু বাংলাদেশের সবচাইতে খুবই বিখ্যাত একটা বিরিয়ানি হাউস, আপনারা সবাই জেনে থাকবেন, সুলতান ডাইন। এখানের বিরিয়ানিটা এত মজার যে প্রায়ই আমরা বাসায় এনে খাই, কিন্তু বাচ্চারা আজকে হঠাৎ করে বায়না করলো যে আমরা সুলতান ডাইনে যে খাবো, চলো আমরা একসাথে সুলতান ডাইনে যে খাই। আর বাচ্চাদের আবদার শুনে ফেললাম, যেহেতু বাচ্চাদের নিয়ে আমরা থাকি একারা, যার কারণে বাচ্চারা খুবই বায়না করে একটুখানি বাইরে যাওয়ার জন্য। আর ঢাকা শহরে তো এত জ্যাম ঠেলে দূরে কোথাও যাওয়া খুবই মুশকিল, যার কারণে বাচ্চাদের নিয়ে একটু রিক্রেশনে চলে আসলাম। আর আজকে কিন্তু আমরা মা মেয়ে তিনজনই কিন্তু একদম ম্যাচিং ড্রেস পরে ফেলছি, আপনাদের ভাইয়া ছাড়া। অর্ডার দিয়ে মেনু কার্ডগুলো দেখছিলাম, এর মধ্যে দেখি বোরহানিগুলো দিয়ে গেল। এবার আসি আসল কথায়। আমাদের যারা পেজ চালাই আমরা অনেকেই অস্থির হয়ে যাচ্ছি ফলোয়ার্স বাড়ানোর জন্য। ভাই, ফলোয়ার্স দিয়ে কি হবে? আগে আমি যখন অল্প ফলোয়ার্স ছিল তখন অনেক রিচ ছিল, কিন্তু এখন রিচ মোটেই নাই। একটা ভিডিওতে 100টা ভিউজ হইতে আমার 40টা কমেন্ট চলে আসে। তাহলে 40 জন মানুষ যদি একটা ভিডিও প্লে করে দেখতো ঠিকঠাক মতো, 5 সেকেন্ড 10 সেকেন্ডের একটা ভিডিও, তাহলে কি আমার এরকম 40টা কমেন্টের দরকার ছিল? 30 জন মানুষ একটা ভিডিও, 10 সেকেন্ডের একটা ভিডিও দেখি না, অথচ আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই। এত ধৈর্য কম থাকলে, নিজের স্বার্থ শুধু বুঝলে কখনোই কোনোদিন সফল হইতে পারবেন না। আর এদিকে ভাইয়া দেখেন সুন্দর করে আমাকে বিরিয়ানি বেড়ে দিচ্ছিল, অনেক দিন পরে তার হাতে বাড়ার বিরিয়ানি খেলাম। সবসময় তো তার যত্ন আমি করি, আজকে সে আমাকে একটু যত্ন করে খাওয়ালো। যাই হোক, বিরিয়ানিটা কিন্তু ভীষণ দারুণ মজা ছিল। আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই খেয়ে যাবেন। আর ভিডিও দেখার মতো ধৈর্য থাকতে হবে, শুধু নিজের কথা চিন্তা করলে হবে না। স্টার সেন্ড করলেই কিন্তু সেলিব্রিটি হওয়া যাবে না, অন্যের কথাও চিন্তা করতে হবে এবং অন্যের ভিডিও দেখতে হবে। জর্দাটাও কিন্তু ভীষণ মজা ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম পিওরিটের যে শোরুমটা সেখানে। এটা আসলে একটা আরএফএলের শোরুম ছিল। এখানে সব ধরনের গ্রোসারি আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেমই ছিল, বাচ্চাদের খেলনা, অন্যান্য সব আইটেমই ছিল। আমি আর আপনাদের ভাইয়া যেহেতু বেশি একটা বের হওয়া হয় না একসাথে, তা ভাবলাম যে পানির ফিল্টারটা নিয়েই যাই। আর আমাদের পানির ফিল্টারটা একটু সমস্যা করতেছিল, বলো নতুন করে আর একটা ফিল্টার নেব, এই জন্যই আসা। আর হ্যাঁ, যারা পেজে নতুন কাজ করছেন তারা অস্থির হবেন না ভাই। ফেসবুকে আপনাদের যাদের সময় নাই, মানে আপনারা যারা খুবই ব্যস্ত এবং অস্থির, ইনস্ট্যান্ট আপনাদের টাকার দরকার, তারা দয়া করে এখানে ইনভেস্ট করবেন না। স্টার সেন্ড করে আপনি হয়তো কিছু ফলোয়ার্স গেইন করতে পারবেন, একটু ফেম কামাইতে পারবেন, কিন্তু এখান থেকে আপনি কখনোই স্থায়ীভাবে ইনকাম করতে পারবেন না। আপনার স্টার সেন্ড করে আপনি হয়তো 10 জন রেস্টুরেন্ট সেট করলে 5 জন আপনাকে স্টার সেন্ড করবে, হয়তো কিছু টাকা আপনার উঠে আসবে, কিন্তু এখান থেকে স্থায়ীভাবে আপনি স্থায়ী হওয়া খুবই কঠিন হয়ে যাবে আপনার জন্য। তাই আমি বলবো, যাদের সময় কম তারা এখানে না আসাই ভালো। ধৈর্য কম থাকলে আপনারা অন্য কাজ করতে পারেন, অনেক সুন্দর সুন্দর সেক্টর আছে যেখানে কাজ করে আপনি আনন্দ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।